যে আপনি এই মুহূর্তে আসলে মানসিক অবস্থা তো জানি আপনাদের ভালো নেই। দেশে রক্তক্ষরণ, আমরা সাধারণ মানুষ, আমরা তো রাজনীতি করি না, আমাদেরই রক্তক্ষরণ হয়। তো আপনাদের নিজের দেশটাকে যখন উন্নয়ন শিখরে নিয়ে গেছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আপনার সকলের সহযোগিতায় এমন একটা আত্মমর্যাদাশীল দেশে নিয়ে গেলেন, সেখানে এই দেশটাকে এখন মানে যখন জরিপ করা হয় আন্তর্জাতিকভাবে, তখন এতটা পিছনে আমরা দেখে আসলে আশ্চর্য হয়ে যাই যে এই মাত্র 10 মাস লাগলো, আর যেটা 15 বছরে তিলে তিলে গড়া, সেটা 10 মাসেই ধুলার সাথে মিশিয়ে দিল। তো এখন বর্তমানে সবচেয়ে আলোচিত যে ঘটনা, সেটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা। এই যে তারা বলছে গোপালগঞ্জ স্বাধীন করতে হবে, এটা কি দেশের বাইরে কিনা? এটা তো আমরা বলবো যে এটা বাংলাদেশের অংশ বা সমস্ত বাংলাদেশের হৃৎপিণ্ড। তো সেই জায়গা তারা এমন ভাবে কথা বলছে যেন তারা গোপালগঞ্জের মালিক, এবং তারা হুমকি ধামকি এখনো দিচ্ছে। সেখানে এত রক্তপাত হলো, এত মানুষ এরেস্ট হলো, এত মা বোনদের ইজ্জত নষ্ট হলো, রাতের পর রাত তাদের উপরে হামলা, অত্যাচার, গুলি। তো সেখানে এখনো বলতেছে যে তারা আবার যাবে, ঘরে ঘরে ঢুকে অত্যাচার করবে। মানে ইঙ্গিতটা ওইভাবেই দেওয়া, ঘরে ঘরে তাদের পতাকা উড়াবে। তার মানে কি ওই এলাকার মানুষ তাদেরকে পছন্দ করে না, অধিকাংশ মানুষ। আবার দেখেন বিএনপিও কিন্তু সমাবেশ করছে, বিভিন্ন সভা করছে, কিন্তু তাদের সাথে কিন্তু আমরা শুনিনি আজ পর্যন্ত যে সেখানে গোপালগঞ্জের মানুষের সাথে ধরপাকড় হচ্ছে বা এই ধরনের কিছু একটা। তারা যে ঘটনাটা করলো, ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়, যে বঙ্গবন্ধুর আতুর ঘরে গিয়ে বঙ্গবন্ধুর মানে মুজিববাদ মুর্দাবাদ ঘোষণা দিল এবং সেই জায়গার স্থানীয় মানুষদেরকে উস্কে দিল। তার পাশাপাশি সেনাবাহিনীকেও আমরা দেখলাম যে তারা নিজেদের ভেরিফাইড পেজ থেকে তাদের পক্ষ হয়ে পোস্ট করলো। তো আসলে আপনি আপনার মতো করে বলেন তো, আমি আসলে ভাষা পাচ্ছি না যে বলবো। আমি এত ছোট ছোট বাচ্চাদের কান্না শুনে আমি আসলে খুবই মর্মাহত। শ্রুতি খান, আপনি যে কথাটা প্রশ্ন করেছিলেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুঃসময়ে বাংলাদেশে, যেখানে আমাদের মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, যেখানে মিডিয়া কর্মী থেকে সাধারণ মানুষ সে কথা বলার অধিকার নেই, কেউ সত্য কথা বললে মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন, সেখানে আপনি শ্রুতি খান বাংলাদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণমানুষের কথা এবং মানুষের কথা আপনি বলে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা সিলেট 3 নির্বাচনী এলাকার মানুষকে, যে মানুষগুলো গত দুইবার আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করেছিল বলে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী, একটি প্রাচীনতম দলকে আমাকে দুইবার নমিনেশন দিয়েছে। দেখেন, গোপালগঞ্জের যে ঘটনাটি, এটি সারা বাংলাদেশের চিত্র। আপনি আজকে দেখেন কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সাথে, এনসিপিকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে দৌড় দিছে, এবং সেখানে জাতীয় নেতৃবৃন্দের সম্বন্ধে যে ভাষায় এনসিপির নেতারা কথা বলেছে, তার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সেখানে স্টেজ ভাঙচুর করেছে, সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। কই সেনাবাহিনী সেখানে তো গুলি করেনি। তাহলে গোপালগঞ্জে কেন, কিসের জন্য? কারণ গোপালগঞ্জে একটি জিনিস আপনি স্পষ্ট বলতে হবে, একটি জেলায় কিন্তু সব মানুষ আওয়ামী লীগ করে না, কিন্তু একটা ধ্রুব সত্য যে গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছেন বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে গোপালগঞ্জের মানুষের অনুভূতির বিষয়, সেখানে গোপালগঞ্জের মানুষের মানুষ মনে করে যে বঙ্গবন্ধু তাদের অস্তিত্বের বিষয়। গোপালগঞ্জে অন্যান্য দলের রাজনৈতিক নেতারা সেখানে মিটিং করেছে, কোথাও তো কোনো ঝামেলা হয়নি। আজকে গত 3 দিন ধরে গোপালগঞ্জকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে নারীরা নিগৃহীত হচ্ছেন, সেখানে মানুষ থাকতে পারছে না, সেখানে ছোট্ট শিশু সন্তানদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। প্রায় 450 মতো লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কোথায় সেখানে আমরা প্রথম দেখলাম যে একটি জেলা সদরে নৌবাহিনী টহল দিচ্ছে। তো এই বাংলাদেশে তো অবস্থা এরকম হওয়ার কথা ছিল না। আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে নিউজ এসেছে, সেই নিউজটা আমাদের যেটি অহংকারের প্রতিষ্ঠান, আমাদের গৌরবের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী শুধু বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেনি, 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল দুর্যোগে সেই সেনাবাহিনীর নাম, সেনাবাহিনীর ভূমিকা উজ্জ্বল হিসেবে আছে। সেই সেনাবাহিনীর কথা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে, এটি তো আমাদের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য এটি ভালো লক্ষণ, শুভ লক্ষণ নয়।